হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে বেনিফিশিয়ারি এড করতে হয়, বা আপনারা যার নামে টাকা পাঠাইবেন তার নামের সব ডিটেলস কিভাবে এড করবেন। তো চলেন আমরা দেখে আসি। তো এই জন্য প্রথমে আমাদেরকে ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে প্রবেশ করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনি দেখতে পারেন। তো আমরা এখন ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে সেন্ড মানিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ কান্ট্রি। এখানে চুজ কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন অথবা ইন্ডিয়া, যেখানেই হোক না কেন। তারপরে আপনারা এখানে সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড অ্যামাউন্ট যত আপনাদের খুশি, যেমন আমি 1000 টাকা সেন্ড অ্যামাউন্ট মারার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ অ্যামাউন্ট বাংলাদেশি টাকা কনভার্ট হয়ে আর নিচে দেখাইতে আছে 28,203। তো আপনারা এখান থেকে ক্যাশ এট ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট লোকেশন বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ আছে, বা ওয়েস্টার্ন ইউনিয়ন ডাইরেক্ট আপনার ক্যাশ বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি টাকা ছাড়েন, তো আপনারা ক্যাশ এট ওয়েস্টার্ন এজেন্ট লোকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইলে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে। তো এখন আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টে আমরা পাসওয়ার্ড দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এড নিউ রিসিভার। আপনারা এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে এড নিউ রিসিভার মানে হচ্ছে আপনারা বেনিফিশিয়ারির নাম বা যার নামে টাকা পাঠাবেন তার নাম আমরা সেখানে অ্যাড করব। তো আমরা এখন এড নিউ রিসিভারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যান্ড তারপরে মোবাইল নাম্বার, প্রপোজ অফ ট্রানজ্যাকশন, রিলেশনশিপ টু রিসিভার, তো বেনিফিশিয়ারি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু এখানে দেখাইতেছে। তো আমি এখন এখানে সব ডিটেলস দিয়ে দিব, যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে বেনিফিশিয়ারির নাম লিখব। ফার্স্ট নেম, লাস্ট নেম, দিলাম। এখন নাম্বার এটা, যেমন এখন এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোডটা আছে সেটা দিয়ে দিবেন, যেমন বাংলাদেশের 008880 এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে শুরু করবেন। আপনারা এখান থেকে শুরু করবেন 1 দিয়ে, এখানে আর 0 দিবেন না। তো দেখেন আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে প্রপোজাল ফ্যামিলি সাপোর্ট আপনারা এখান থেকে দিয়ে দিবেন। রিলেশনশিপ রিসিভার, ফ্যামিলি পার্সোনাল দিতে পারেন, ফ্যামিলি দিতে পারেন, ফ্রেন্ডস দিতে পারেন, হাউস হোল্ড বিজনেস, যেটাই আমি ফ্যামিলি দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড্রেস অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, এটা অপশনাল। বেনিফিশিয়ারি কন্ট্যাক্ট ডিটেলস অপশনাল, এটা সমস্যা নাই। নিচে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা বেনিফিশিয়ারি পার্সোনাল ডিটেলস অপশনাল, এটাও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটা ভালো। আমি এখন দিয়ে দিচ্ছি, যেমন ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ আপনারা দিয়ে দিবেন। আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে লিগ্যাল আইডি নাম্বার,
আইডি নাম্বার, ইনভ্যালিড কান্ট্রি কোড অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, ও সরি, আমার এখানে রং হয়েছে। 768 আর এখানে তারপরে এখান থেকে আইডি নাম্বার দিয়ে দিবেন। আইডি নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ডিটেলস, যে সেন্ডারের নাম, পেমেন্ট মেথড, মাডা কার্ড, তারপরে আপনার সব ডিটেলস এখানে আছে। এই টোটাল কত টাকা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তারপরে এগ্রিতে টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। তো আমাদের এখানে কাজ শেষ, অলরেডি সব কাজ শেষ। যদি আপনাদের এখানে আগে থেকে যদি এই ব্যাংক কার্ড বা মাদার কার্ড যেটাই বলেন সেটা যদি সেভ করা থাকে তাহলে এখানে সিবিসি নাম্বার দিলেই আপনার হয়ে যাবে। তো আমার এখানে আগে থেকে সেভ করা, এই জন্য আমি সিবিসি নাম্বার দিলে আমার অ্যাকাউন্টের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাইবে, সেটা এখানে বসাই দিলে আমার টাকাটা চলে যাবে। তো আমি এখন নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য নতুন কার্ড আমি এখানে বসাইতেছি, দেখতে পারেন আপনারা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নাম্বার, নাম, তারপরে সিবিসি। তো এটা কার্ডের আপনারা যে হোক, যেটা আলরাজি অথবা ব্যাংক আলবিলাস যেটাই হোক, তো এই কার্ডের নাম্বার এখানে এক্সপায়ারি সব ডিটেলস দেওয়ার পরে পে নাও দিবেন। পে নাও দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টের, আপনাদের ব্যাংকের এই সিমের মধ্যে সিম নাম্বারে একটা ওটিপি কোড যাইবে। সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন, দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনাদের টাকাটা ট্রান্সফার সাকসেসফুল দেখাবে। তো আমি এখন টাকা পাঠাবো না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় বা বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। এখন আপনারা টাকা পাঠাইলেও আপনারা আপনাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে, টাকা না পাঠাইলেও বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনারা টাকা পাঠান তো ওই বেনিফিশিয়ারির মধ্যে আপনারা প্রবেশ করে টাকা পাঠাইতে পারবেন। তো আমি এখন টাকা পাঠাবো না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। তো আপনারা এখানে যদি টাকা পাঠান তাহলে কার্ড নাম্বার ডিটেলস সব কিছু দেওয়ার পরে পে না দেবেন, দেওয়ার পরে ওটিপি কোড আপনাদের মোবাইলে যাবে। তো এখানে বেশি সাবমিট মারলে আপনার পয়সাটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে। তো এই ছিল এই রিসিভার বা বেনিফিশিয়ারির ডিটেলস। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।